আমরা যেই জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে কড়াইল বস্তির বউবাজার এলাকা এবং এখানে কয়েকটি ব্লক আছে এবং এখানকার প্রায় ১,৫০০ ঘর বাড়ি পুড়ে গেছে। দর্শকদের জানাতে চাই যে এই কড়াইল বস্তিটি কিন্তু প্রায় ৯০ একর জায়গা জুড়ে অবস্থিত। ৯০ একর জায়গার উপর এই কড়াইল বস্তিটি এবং এখানে প্রায় ১০,০০০-এর বেশি ঘর বাড়ি রয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই এখানে একজন আপা আছেন। আপা, ওই সময় আপনি কোথায় ছিলেন গতকালকে বিকেল ৫টার দিকে? বৃহস্পতিবার দিন রাত্রে দেশে গেছি, শাশুড়ি অসুস্থ, এর আমি মাটি কাটা কাজ করি, আমার জামাইটাও অসুস্থ, ডায়াবেটিস রোগী, ২-৪ দিন পরে পরে দাঁত দুধ নেগে যায় খিসে, একটা পোলা আছে, একটা মাইয়া আছে, এগুলো থুয়ে আমি দেশে গেছিলাম, আমার শাশুড়ি অসুস্থ। কালকে হঠাৎ করে ৬টা বাজে ফোন দিচ্ছে, বস্তির মধ্যে আগুন লাগছে, আয়া দেখি ঘরের মধ্যে খাট আছিল, ফ্রিজ আছিল, নেপ তোষক মনে করেন যা আছে সব পুইরা, কিচ্ছুই নাই। পিন্ধনের যেটা জামা কাপড় তাও নাই, এটা নঙ্গি যে পোলা পিন্দিব বাপে পিন্দিব তাও নাই। ওখানে খেতা কম্বল আমার দহি পাইলে কিচ্ছুই নাই। ওখানে ছাড়া উপায় না, আনারা দেয় করে দেন, তাহলে আর নয় লাঙর এ বিতাম না। একটা বিডাও নাই যেটা ঘর তুলে থাকবা, জানেন? ঢাকায় সিয়াই গিয়ে ১২-১৩ মাটি কাটা কাম করে খাই। স্বামীটা অসুস্থ। যখন আগুন লাগে এসে কি দেখলেন, কি অবস্থা ছিল? আয়া দেখছি যে পুরা এগুলাই, আয়া দেখছি আগুন জ্বলতেই আছে। আজ ২টা বাজে আইসি, আয়া দিয়ে আগুন জ্বলতেই আছে, আগুনই পাইছি। আমরা বস্তির আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে অনেকে আছেন যে তার মানে এখানে দীর্ঘ সময় কাজ করে, ঢাকা শহরে দীর্ঘ সময় কাজ করে যে টাকা পয়সা জমিয়েছেন, অনেকে সে টাকা পয়সাও তার পুড়ে গিয়েছে। অনেকের বাড়িতেই ৫০,০০০, ৬০,০০০ টাকা ছিল, সে টাকাও পুড়ে গিয়েছে। এবং এখানে আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলি। আপা, একটু বলবেন ওই সময় আপনি কোথায় ছিলেন আর আপনার? আমার বাইরের বাসায় ছিলাম, বাইরের বাসায় আয়সা দেখলাম ঘরের মধ্যে আগুন নাইগিয়ে গেছে, করতে আমি কিছু বাই করতে পারি নাই কে। ঘরের ভিতরে ১০,০০০ টাকা আসছিল আর ঘর মনে করেন যাব যা জিনিস আসছিল সম্পূর্ণ পুড়ে গেছে। ঘর আসছিল, ফ্রিজ আসছিল, আর মির্চাপ আসছিল, খাট আসছিল, ফ্যান আসছিল, সিলিন্ডার আসছিল, কিছুই বের করতে পারেন নাই? কিছুই বাই করতে পারি, খালি পরো না কাপড়টি। বাড়ির অন্যান্য সদস্যরা? বাড়ির সুনাঙ্গর দেশে দেশে তো নেই। এখানে আমার ছেলে ২টা আসছিল, ছেলে ২টা দোকানে আসছিল। আচ্ছা, জি, কিছুই বাই করতে পারি নাই। রাত্রে বাইরের বাসারা আসছিল, বাইরের বাসার মানে ৩ তলা ফুরাই গেছে, ওখানে নিচে আছে, নিচে তাই আলা শুয়ে আসছিলাম। এখানে কিছুই না, ওই যে মান গাড়ি সব ওই বস্তা মানে থৈ দিছি, ফ্যান ট্যান সব পুইরা ইয়ে হইছে। আমরা হেসুম খাই নাকি, আমি আইসি কিছুদিন ধরে আইসি, নতুন আসছি, বুঝছেন? আইসা এই বাসায় ঢুকছি, বর্তমানে ৫ মাস চলতেছে এই বাসায়। ওখানে এটাই তো ওখানে এরা যা দয়া করবে না পাই, আমরা যে কই যাবো আমি কিছু স্কুল পাইতেছি না। কাপড়ে সুপড়ে কিছুই নাকি, লেফে তো সুখে যাচ্ছি, খেতার এখন তোমার নাই, কম্বল টম্বল ৩ মাস আর ৩টা কম্বল আসছিল, একটা লেফ আসছিল, 2টা তুষক আসছিল, একটা জাজিম আসছিল, খাট এটি আয়া ঢাকায় সব কিনা হয়েছে। আর হাড়ি পাতুল তো এরা তো আপনার করে বলেন না কেন, সব কিছু কিনছি, এখন কিছুই নেই। ওই বস্তার মধ্যে পানকারি সব রাইখে দিচ্ছে, আপনারা দেখে যেতে পারেন। আপনারা যদি সহযোগিতা করেন আপনি করে আম করে, তাহলে মনে করেন আপনারা চলতে পারেন, তাহলে তো পাইতাম না। বস্তির কিন্তু বেশিরভাগ মানুষেরই এই অবস্থা এবং বস্তিবাসীরা বারবার যেটি বলছেন যে এ সময় কিন্তু তারা ঘরের বাইরে ছিলেন এবং এজন্য তারা ঘর থেকে কিছুই বের করতে পারেন নাই। আর অনেকেই ঢাকা শহরে নতুন এসেছেন, নতুন এসে তারা কাজ করছেন, কাজের পাশাপাশি এখানেও বাসা বাড়িতে কাজ করে টাকা পয়সা গোছানোর চেষ্টা করেছেন। আমরা এখানে কয়েকজন আপা আছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলি। যে আপা, ওই সময় কি হয়েছিল একটু বলবেন? বিকেলে বা সন্ধ্যা আপনারা কোথায় ছিলেন? সন্ধ্যা ৫টা আমি অফিসতে আসলেছি, অফিসতে মারতো বাসা আসছি, বাসা হওয়ার সাথে সাথে দেখি ওদিকে ধোয়া বাড়িতেছে, সবাইকে সিলিন্ডার ব্রাস্ট হয়েছে। আমি আবার ছাদে গিয়ে উঠছি, উঠটা দেখি না আগুন বাড়তেই আছে। তা আবার আমার ঝিয়ের 2টা ছোট ছোট 2টা বাচ্চা আছে, 2 ঝিয়ের। আমি কই তাহলে তোমরা বাইরেও, আমি বাড়িতেছি, ওগরে বাইকেরা দেখাইরা আমরা ঘরে তালা মেরা থেকে বাড়িয়ে গেছি। আমার ছোট্ট একটা ছেলে আছে, ছেলেরা খুঁজে পাই না।
পরে অনেক পরে পাইছি ছেলের মোবাইল নাম্বার মুখস্থ ছিল, পরে ফোন দিছে, পরে পাইছি। কি কি ছিল আপনার? আমার ঘরে আলমারি ছিল, ড্রেসিং টেবিল ছিল, ওয়ার্ডরোব ছিল, ফ্রিজ ছিল, খাট ছিল, এমনি রাইস কুকার টুকার ছিল, অনেক এমনি আর কি একটা সংসারে আর কি যা লাগে অনেক ছিল। আপনি ওই সময় কোথায় ছিলেন বা কি? বাসায় ছিলাম, ওই সময় বাসায় ছিলাম। তো সবাই বলতেছে যে গেটের সামনে আগুন হয়ে পড়ছে, তাড়াতাড়ি বাইরেও। অমনি আমার ছোট নাতিন আছিল অন্য বাড়ি, নাতিনের উদ্দেশ্য আমি তালা মাইরে অমনি বাইরে পড়ছি। আমি কিচ্ছু জিনিস নিয়ে বাইরে নেই, খালি পিঞ্জাটা নিয়ে বাইরেছি। যাই দেখি যে অনেক আগুন, চায়া দেখি অনেক আগুন, মনে করছি আঙ্গুর বাসা, কিন্তু পড়ছে আরো পরে বাসা। নাতিনের অন্য যায় দেখলাম যে না, ওর মার বাসায় গেছে গা, বাসায় নাই নাতি। তো পরে দেখি যে আমার ছেলে নাই, ছোটটা ছেলেরে খুঁজবার যায়, ছেলে গেছে গা অন্য রাস্তায়, 12 বছর অন্য রাস্তায় গেছে গা। পরে আবার ছেলেরে পাইছি অনেকক্ষণ পরে, এসে দেখি কিচ্ছুই নাই, সব শেষ, সব শেষ। বাড়ি আবারই দেয় না পুলিশের দিকে, পুলিশ আটকাই দিছে। তারপর 11টা বাজে আইসি দিয়ে যে কিচ্ছু নাই, খালি আগুন জ্বলতেছে। সারা রাত এই জায়গায় বসেছিলাম, এই জায়গায় ছিলাম। দর্শক, আপনারা বস্তিবাসীর কথা শুনছিলেন। বেশিরভাগ এখানে যারা ছিলেন, নারী সদস্য যারা ছিলেন, তাদের গল্পগুলো একই রকম, যে এখানে তারা বাড়ির বাইরে ছিলেন এবং এসে আগে নিজ সন্তানের তারা খোঁজ খবর করছিলেন যে তার ছোট সন্তানটি কোথায়। তো এই সন্তানদের খুঁজতে গিয়ে আসলে ঘর বাড়ির মধ্যে কি আছে সেটাই আসলে তারা খোঁজ নিতে পারেননি, এবং পরিবারের সদস্যদের খুঁজে পাওয়ার পর যখন ঘরে আসেন তারা, তখন এসে দেখেন যে আসলেই নেয়ার মতো আর কিছুই নাই। ফ্রিজ, টেলিভিশন, খাট, তোশক, হাঁড়ি পাতিল, গ্যাস সিলিন্ডার, চুলা কিছুই আসলে আর অবশিষ্ট ছিল না। তো মহাখালীর কড়াইল বস্তিতে কিন্তু প্রতি বছরই আগুন লাগে, এবং গত বছর 2বার আগুন লেগেছে, এবং এবছরও কিন্তু ফেব্রুয়ারিতে আগুন লাগার ঘটনা আমরা পাই। ফেব্রুয়ারিতে আগুন লাগে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে, এবং এই তো নভেম্বরে আবার আগুন লাগলো। তো প্রতি বছরই কিন্তু আমরা 1 বা 2বার এরকম কড়াইল বস্তিতে আগুনের ঘটনা পাই। কোনো কোনো ঘটনা সিলিন্ডার বিস্ফোরণে হয়, এবং কোনো কোনো ঘটনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়, এবং কোনো কোনো ঘটনার আসলে আগুন লাগার কারণটাই খুঁজে পাওয়া যায় না। তো কড়াইল বস্তির এই চিত্রটা কিন্তু মানে প্রতি বছরই আমাদের সামনে আসে, আর এরকম বারবারই কিন্তু বস্তিবাসীর ঘর বাড়ি পুড়ে তারা নিঃস্ব হন। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি, কড়াইল বস্তির বউবাজার এলাকা, এবং এখানে যে যে রুমে থাকতেন আর কি, সেই রুমগুলো এসে তারা পরিষ্কার করছেন, তারা আবারও সাজানোর চেষ্টা করছেন। পড়ে যাওয়া টিন জিনিসপত্র তারা সরিয়ে পরিষ্কার করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারাও তাদের সব কিছু হারিয়েছেন, এবং অনেকের মূল্যবান জিনিসপত্র ছিল, কাগজপত্র ছিল, অনেকে বিদেশে যেতে চেয়েছেন, তার ভিসা, পাসপোর্ট, এই কাগজপত্রগুলো ছিল, সেগুলো অনেকে পুড়িয়েছেন, অনেকে লাকিলি উদ্ধারও করতে পেরেছেন। আমরা যে জায়গাটি এখন দেখাচ্ছি, এখানে আসলে পুড়ে যাওয়া টিন তারা সংগ্রহ করছেন। কাকা, এই টিনগুলো কি করবেন আসলে আপনারা? স্যার এগুলো তো বিক্রি করে আনা লাগবে, এছাড়া এতে কোনো কাজ হবে না স্যার। এগুলো 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 কি করে বিক্রি করবেন বা কোথায় বিক্রি করবেন? ওই ওরা কেজি মূল্যে বাঙ্গারি আলার কিনে, ওরা কিনে নিয়ে দেবে। আচ্ছা 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 আচ্ছা। আপনার কি ঘর বাড়ি পুড়েছে গত? হ্যাঁ স্যার, আমার 9টা রুম আসলো, 9টা রুম পুড়ে গেছে। 9টা রুম পুড়ে গেছে? হ্যাঁ জি, ওই তো ওই হইতে এই মাথা বন্ধ 9টা আমার। কি পরিমাণ জিনিসপত্র ছিল? আমার 9টা রুম ধরেন, আমার ও এই ভাড়াটিয়া ছিল, এগো ঘরে ফ্রিজ ছিল, এই আছে টিভি, ফ্যান আসলো, আর আমার ওই ধরেন
10 লাখ টাকার মতন খরচ ইয়েছে। 1010 হ্যাঁ 10 লাখ টাকার মতন। হ্যাঁ হ্যাঁ আমার 9টা রুম তো স্যার। আপনার কি কি পড়েছে আসলে টিন আমার হ্যাঁ এই যে ঘর পুরা কাঠ ফাট টিন হয়েছে, আর ঘরের মাল সামানও কিছু পড়ছে, আমারও মাল সামানও ছিল। আপনি একটু বলবেন যে আসলে কি হয়েছিল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? না আসলে আমি গেছিলাম না, না স্যার ওই ছিলাম না, এই ওই যে এটার বাড়ি মিন্টুর বাড়ি, আমি ছিলাম না। আপনি ছিলেন? মিন্টুর বাড়িতে আমার এই বাসায় 9টা রুম স্যার। আরে হেডে না আগুনটা লাগছে কি? আগুনটা লাগছে এই গুণাতে আইছে, এই গুণাতে আয়া পরে আইসে ভাই সার্ভিসেও নিবাই হারা পাইছে না, কারে ডোহা পায় না। পরে মনে করেন ওদগিতে আগুন এদগি আইছে দৌড়ে আয়া, এগুলা সব গেছে। প্রত্যেকটা ঘরেই তো এরকম সিলিন্ডার। ওর দিকটা করে সিলিন্ডার আসিল, সিলিন্ডার আসিল, সব কিছুই আসিল, বাস্ট হয়ে আরো এগুলা হয়েছে। ওই গুনায় সিলিন্ডার বাস্ট হয়ে আইনো আগুনটা ওই যে লাগছে। বিল্ডিং এ ওই যে গাছটা ওই যে গাছটা ওখানে মিন্টুর বাড়ি, মিন্টুর বাড়িতে সিলিন্ডার পাইপ বাস্ট হয়ে এই আগুন ওই এদিকে বাতাসে এদিকে আইসে পড়ছে। মিন্টুর বাড়ির থেকে সিলিন্ডার গ্যাস বাস্ট হয়ে আগুন লেগে গেছে, ওই আগুন বাতাসে আইসে আমাদের ঘর বাড়ি পুড়ে গেছে। হ্যাঁ yes, sir। আমরা এখানে একটি চালের বস্তার পুড়ে যাওয়া চাল দেখতে পাচ্ছি। এখানে আমি নিয়েছি মনে করেন খালি বস্তাটা নিয়ে খালি গোসল করছি, গোসল করা পর্যন্ত সময়টা পাইছি। আমার ঘরে 1-2 লাখ টাকার মতো জিনিস ছিল, সব পড়ে গেছে, আমি বাইরেতেই পারি না। এই যে আমার চাইল টাইল সবই পড়ে রয়েছে, খালি কোনো মতো পিন্তাটা না পাইছি, বাইরে তো আহত হয়েছি, বিভিন্ন জায়গায় পাটা ছেঁচে গেছে গা। দাদা করে জ্বলে গেছে গা, হঠাৎ তা করে ওই মাথাতে জ্বললে না এই মাথা পরিমাণ আইতেছে। আমি অনেক আগুনটা ছড়াইছে, বাতাসে এমন একটা পাক দিছে, একটা মিনিট বাড়ির একটু সময়টা পর্যন্ত পাইছি না। ওদিন যে আমরা বুই কাবে না খালি খালি আগুনের এটা না, মানে ওই জায়গা থেকে আগুন লাগছে নাকি আমরা এনে খাড়াই হয়েছি, মনে করলাম ওদিকেই থাকবো। পরে আয়ার লাগলো এটাই নাকি হাইরে গুলকান মাইরে এনে শুদ্ধ একবারে ম্যাচ মার করে সোজা কথা। ওই যে বই কাপের মতন একটা নাড়াটা। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পুড়ে যাওয়া চাল, যেটি বলছেন যে এখানে 50 কেজির একটা বস্তা ছিল এবং এই বস্তার চাল একদম পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে একরকম, এবং যেটি আর পুনরায় ব্যবহার করাও যাবে না। আমরা এরকম বেশ কয়েকটি টিনও এর আগে দেখেছি, যে টিনের মধ্যে চাল রেখেছিলেন, সেই চাল কিন্তু একরকম পুড়ে ছাই হয়ে গেছে। মহাখালীর এই কড়াইল বস্তির চিত্রটি বারবারই কিন্তু এই বস্তিবাসীদেরকে ভোগায়, এবং এখানে যারা কাজ করেন মূলত বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে এই বস্তিতে ওঠেন, এবং এই নগরীতে খুব স্বল্প মূল্যে তারা বিভিন্ন জায়গায় খুব কম টাকায় তারা চাকরি করেন, তারা কাজ করেন, এবং অনেকে আছেন যে তারা কিস্তি চালান, প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে তাদের কিস্তি চালাতে হয়। তো এই যে তাদের কম আয়ের মানুষজন, স্বল্প আয়ের মানুষজন যারা এখানে থাকেন, তারা যতটুকু পুঁজি জমান সেটুকু তারা এই ঘরের মধ্যে রাখার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে বেশিরভাগ মানুষ যারা এখন দেখতে পাচ্ছি, বেশিরভাগই কিন্তু তারা তাদের জিনিসপত্র হারিয়েছেন, মূল্যবান জিনিসপত্র ঘরের মধ্যে রেখেই তারা বাইরে ছিলেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলি। কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে? আসলে আমি তো ছিলাম অফিসে,
আমি 4:49 ইনফর্ম পাই যা করালে আগুন লাগছে। আমি আসার পরে দেখি একদম এই গেটে আগুন, এই গেট থেকে দৌড়াই মনে করি এই গেট দিয়ে আসছি, এসে দেখি আমার পুরো বাসা আগুন লেগে গেছে, আমি ঢুকতে পারিনি। মানে একটা করে যা লাগে আর কি মনে করেন সব ছিল। মহাখালীর কড়াইল বস্তিবাসীদের আমরা কথা শুনছিলাম এবং বেশিরভাগ মানুষজনেরই কিন্তু এখানকার বাড়ির জিনিসপত্র পুড়ে গিয়েছে এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন পুড়ে যাওয়া টিন এগুলো সংগ্রহ করা হচ্ছে এবং অনেকেই তাদের যে ঘরে আসলে থাকতেন সেই ঘরে তারা এসে পরিষ্কার করে আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে আসলে এই বস্তিবাসী জানেন না যে তাদের সামনের দিনগুলো কিভাবে চলবে, কিভাবে তারা দিন কাটাবেন, কিভাবে তারা পরিবারের সদস্যদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। এরকম দুশ্চিন্তার মধ্যে এখন কিন্তু কড়াইল বস্তির এই বস্তিবাসীদের জীবনটা চলছে। তো এই ছিল